আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে একটি রেজাল্ট শিট খুব সুন্দর সহজ নিয়মে করে ফেলতে পারি সেটি দেখব। প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে লেটার গ্রেডস, অর্থাৎ এখানে স্টুডেন্ট নেম থাকবে, দেন হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে নাম্বার, দেন লেটার পয়েন্টস। এরপর আপনারা চাইলে ফাংশন হিসেবে লেটার গ্রেডও রাখতে পারেন। তো আমি পয়েন্টস রাখছি যাতে খুব সুন্দর করে সবাই দেখতে পারে কোন সাবজেক্টে কোন কত পয়েন্টস পেয়েছে সেটা। এটি বাহির করা একদম সহজ। জাস্ট আমরা কিছু স্টেপ হচ্ছে এখানে ফলো করব এবং দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট আমি নিয়ে এসেছি। এই চার্টের উপর ভিত্তি করে আমি এখানে সূত্রটা লিখব। তাহলে শুরু করা যাক। দেন প্রথমে লেটার পয়েন্টস বাইর করার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটি ইউজ করব, দেন ইফ দিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো করে আপনাদেরকে এটি মনে রাখতে হবে যে আমরা ইফ সূত্র দিয়ে এটা করতেছি। ইকুয়াল ইফ দেওয়ার পর আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, যে এই যে এখানে আসি প্রথম যে সেলটা রয়েছে এই সেলটার উপর আমরা একবার ক্লিক করব। দেখবেন যে এখানে C14 চলে আসছে। অর্থাৎ আমরা এই যে এই কোডের উপর ভিত্তি করে হচ্ছে সব কিছু করবো। এরপর আমরা জানি 80 থেকে 100 এর মধ্যে হলে আমরা প্লাস জিপি 5 ধরি। তো এটাকে আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা জাস্ট 80 লিখবো, না এখানে সবার চিহ্ন দেবো, যাতে এক্সেল বুঝতে পারে যে আমরা 80 হলেও তাকে আমরা প্লাস দিব। হ্যাঁ, এই জন্য আমরা এখানে গ্রেটার দেন সমান চিহ্ন ইউজ করবো, ইকুয়াল চিহ্ন ইউজ করবো। এরপর 80 লিখবো। হ্যাঁ, 80 লেখার পরে কমা দিব, 5 লিখবো, আবারও কমা, দেন ইফ লিখবো, আবারও ব্র্যাকেট C14, দেন হচ্ছে গ্রেটার দেন, এরপর আমরা সমান চিহ্ন দিব 70 কেউ যদি পায় তাকে আমরা 4 পয়েন্ট দিব। আবারও হচ্ছে কমা, ইফ, দেন আবারও ব্র্যাকেট C14 আবারও দিব, দেন আবারও হচ্ছে আমরা যে গ্রেটার দেন চিহ্ন এটি ইউজ করব, সমান 60 ইউজ করব, কমা দিব, যে কেউ যদি 60-এর উপর পায় তাহলে তাকে আমরা 3.50 দেবো, যেটাকে আমরা এমআরএস বলি। আবারও কমা, ইফ, দেন ব্র্যাকেট C14, আবারও আমার যে গ্রেটার দেন চিহ্ন এটি সমান 50, কেউ যদি 50-এর উপরে পাই, এই এখানে আমরা চার্ট এই যে দিলাম 50 থেকে 59-এর মধ্যে হলে 3 পয়েন্ট, তাহলে আমরা এখানে 3 পয়েন্ট দিব। হ্যাঁ, 3 পয়েন্ট দেওয়ার পর আবার কমা, ইফ দিব, ইফ দেওয়ার পরে দেন আবারও ব্র্যাকেট দেওয়ার পরে C14 দেব, 14 দেওয়ার পরে আমরা দিব হচ্ছে আপনার আবারও গ্রেটার দেন চিহ্ন। এরপর কেউ যদি 40-এর উপরে পাই, 40 থেকে 40-এর উপরে পাই, তাহলে তাকে দিব আমরা 2 পয়েন্ট। হ্যাঁ, 2 পয়েন্ট দেব। এখানে আমরা সমান চিহ্ন ইউজ করে নিই। এখানে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, হ্যাঁ, যাতে 40 হলেও সে 2 পয়েন্ট দেয়। আবারও ইফ দিব, দেন ব্র্যাকেট C14 দেব, আবারও আমরা দিলাম আপনার গ্রেটার দেন চিহ্ন, দেন 33-এর উপরে যদি কেউ পায়, সমান 33-এর উপরে যদি কেউ পায় তাকে দিব আমরা 1 পয়েন্ট, অথবা 33-এর নিচে পেলে তাকে দিব 0। এরপর ব্র্যাকেট ক্লোজ করবো। কয়টা ব্র্যাকেট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই দেখেন, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো। জাস্ট মাউসের কাজ ধরে আমরা এখানে দিলাম, কে কত পেয়েছে সেটা চলে আসলো। এরপর এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দিলে দেখবেন যে এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। সবগুলো আবার দিলাম, এটাকে আবার কপি করব। কপি করে আমরা এখানে লেটার গ্রেড হিসেবে এখানে বসাই দিব, এই সবগুলোকে এখানে দিয়ে দিব। দেখেন কত সুন্দর আমরা লেটার পয়েন্টসটা আমরা বাইর করে ফেললাম। লেটার পয়েন্টসটা প্রত্যেকটা আমরা এই যে উপরে যে সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা লিখব। এরপর টোটাল বাইর করাটা একদম সহজ। জাস্ট আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা সাম অথবা এভাবে দিতে পারি, প্লাস চিহ্ন দিয়ে এভাবে করে দিতে পারি। এভাবে দেওয়ার পরে দেন এটাকে ক্লিক করবো, দেন এটাকে ক্লিক করে এন্টার দিয়ে দেবো। এই দেখেন, সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে টোটাল নাম্বার বাইরে হয়ে আসছে। সবগুলোকে যখন আমি সিলেক্ট করে দেবো, টোটাল নাম্বারটা বাইরে হয়ে আসছে। গ্রেড পয়েন্টসটা আমরা আগামী ভিডিও দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।